হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। কম মশলা দিয়ে সুস্বাদু মাছের পাতলা ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব। প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায়, পুড়ে গেলে কিন্তু তেঁতু ভাব লাগবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এইগুলিকে নামিয়ে শিলপাটায় বেটে নেব। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে বেটে নিতে পারেন বা গুঁড়া করে নিতে পারেন। আবারও সর্ষের তেল গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি লেজ সহ 5 টুকরো কাতলা মাছ নিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। উল্টে পাল্টে মাছের টুকরোগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব মেথি ফোড়ন। মেথি ফোড়নের পরিবর্তে জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। ফোড়নগুলিকে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া 2টা আলু। এখন আলুগুলিকে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া 5টা পটল। পটলগুলিকে হালকা একটু ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুর সঙ্গে পটলগুলিকে আবারও ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। যেহেতু আলু আর পটল ভাজার সময় হলুদের গুঁড়া ব্যবহার করলাম তাই আমি দিলাম না। আপনারা চাইলে এই সময়ের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আবার একটু দিতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। তো মরিচের গুঁড়া দিয়ে এইগুলিকে আবার কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের টুকরোগুলি। দিয়ে দেব ভাজা মশলা, যেগুলি আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেইগুলিকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দেব লবণ। তবে আপনারা চাইলে এই সময়ের মধ্যে লম্বা করে কেটে নেওয়া একটা পাকা টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো আলু আর পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। এইভাবে কম মশলা দিয়ে আলু পটলের পাতলা ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।